আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব কুরবানি সম্পর্কে। যেহেতু এখন কুরবানির সময় চলতেছে, কুরবানির মৌসুম চলতেছে, তাই আমরা কুরবানি নিয়ে কিছু আলোচনা করব। প্রথমত আমাদেরকে বুঝতে হবে কুরবানি হলো ৪ প্রকার। ১ নম্বর ওয়াজিব কুরবানি, ২ নম্বর নফল কুরবানি, ৩ নম্বর মান্নতের কুরবানি, ৪ নম্বর ওসিয়তের কুরবানি। এখন আমাদেরকে বুঝতে হবে ওয়াজিব কুরবানি কি। ওয়াজিব কুরবানি হলো শরীয়তে নেসাব পরিমাণ মাল হওয়ার পর যাদের উপর কুরবানি ওয়াজিব হয়, এটাকে বলে ওয়াজিব কুরবানি। আর নফল কুরবানি, কেউ আল্লাহর রাস্তায় নফল কুরবানি করার জন্য নিয়ত করেছে, নফল কুরবানি। মান্নতের কুরবানি, যে সে নিয়ত করলো যে আমার এই কাজটা পুরা হলে আমি একটা কুরবানি করবো আল্লাহর রাস্তায়, এটা হলো মান্নতের কুরবানি। আর একটা ওসিয়তের কুরবানি, যে কারো বাবা মারা যাওয়ার সময় বা কারো মা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে তুমি আমার নামে এটা কুরবানি করিও, তুমি আমার নামে এটা কুরবানি দিও। প্রথমত কুরবানি হলো এই ৪ প্রকার। ওয়াজিব কুরবানি আর নফল কুরবানির মাংস কুরবানি দাতা ভক্ষণ করতে পারবে এবং তার আত্মীয় স্বজনদের ভিতরে যারা ধনী আছে তাদেরকেও দিতে পারবে। কিন্তু ওসিয়ত ও মান্নতের কুরবানির মাংস নিজে খেতে পারবে না এবং আত্মীয় স্বজনদের ভিতরে যারা ধনী আছে তাদেরকে দিতে পারবে না, বরং যারা গরিব অসহায় মানুষ আছে সকলের ভিতরে বিলিয়ে দিতে হবে। কুরবানির দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি দিবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। আর এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন আদহিয়া। তোমাদের যাদের সামর্থ্য আছে হে লোক সকল, তোমরা প্রত্যেক বছর কুরবানি করো। এই কুরবানির দ্বারা অনেক লাভ। এই কুরবানির বিনিময়ে আল্লাহ তাআলা কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে কুরবানি দাতাকে সওয়াব দান করেন এবং আল্লাহ তাআলা এর হাড় শিং সবকিছু ওই কুরবানি দাতার জন্য রেখে দেন। কিয়ামতের দিন ওই পশুটা আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে যে আল্লাহ, তোমার এই বান্দা আমাকে তোমার রাস্তায় কুরবানি করেছে, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, তোমার বান্দাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আজকে আমাদের সমাজে দেখা যায় অনেক বিত্তবান লোক, অনেক সামর্থ্যবান লোক সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও কুরবানি দেয় না। সমস্ত ভাইদেরকে আমি বলতে চাই, দুনিয়ার এই সব টাকা পয়সাগুলো আল্লাহ তাআলার দেওয়া টাকা পয়সা, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ, আমরা এগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করব। সামর্থ্য হলে আল্লাহর রাস্তায় কুরবানি দিব। আল্লাহ তাআলা যে হুকুম আহকামগুলো আমাদেরকে বলেছেন, ইনশাআল্লাহ আমরা এগুলো মেনে চলব।